হ্যালো ভিউয়ার্স, হ্যাভ এ গুড ডে। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম জিওগ্রাফি। আমি বর্মন স্যার। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে একটি মডিফাইড ইমেজ এর উপর ভিত্তি করে আরেকটি মডিফাইড ইমেজ তৈরি করব। অর্থাৎ আমরা শিখব ইমেজ টু ইমেজ জিও রেফারেন্সিং, রাস্টার ইমেজ টু ইমেজ জিও রেফারেন্সিং আর রেকটিফাইড। তো এক্ষেত্রে আমরা কিউজিএস ওপেন করে নেব। কিউজিএস আমার আগে থেকে ওপেন করা ছিল। তো কিউজিএস ওপেন করার সঙ্গে সঙ্গে আমরা ওপেন হয়ে গেলে আমরা লেয়ারে যাব। লেয়ারে গিয়ে অ্যাড লেয়ারে গিয়ে অ্যাড রাস্টার লেয়ার। রাস্টার লেয়ারে গিয়ে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমাদের এই যে ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে ইমেজ টু ইমেজ জিও রেফারেন্সিং আছে। এখানে আমি মডিফাইড, আর এটা হলো মডিফাইড আমার ইমেজ, আর এটা হলো নট মডিফাইড ইমেজ, এটা মডিফাইড নয়। তো এটা জিও রেফারেন্স করা, এটা জিও রেফারেন্স করা নয়। তো এই দুটোকে আমি সিলেক্ট করে নেব, কন্ট্রোল ধরে দুটোকে সিলেক্ট করে নিলাম, দিয়ে ওপেন করে নেব। ওপেন করার পর অ্যাড করব, অ্যাড করে ক্লোজ করে দেবো। তাহলে আমার এখানে ম্যাপ দুটো চলে এসেছে। তো এটা হলো মডিফাইড, আর এটা হলো মডিফাইড, এটা হলো নট মডিফাইড। তো আমরা তো এক্ষেত্রে এই যে, তো এই মডিফাইড ম্যাপের মডিফাইড যে ম্যাপটি আছে তার উপর ভিত্তি করে আমরা এই ম্যাপটিকে মডিফাইড করব। তো করার জন্য আমরা এটাকে আনটিক করে দিব। এই ম্যাপটাকে আমরা জুম টু লেয়ার করে দেবো। ম্যাপ মডিফাইড ইমেজটি চলে আসছে। এরপর আমরা কি কোথায় যাব? লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এই যে জিও রেফারেন্সার। তো অনেক অনেক ক্ষেত্রে অনেক কিউজিএস এর ক্ষেত্রে এই জিও রেফারেন্সার টুলবারটা রাস্টারে থাকে। তো এই রাস্টারে এখানে থাকবে, কিন্তু আমার এখানে লেয়ারেই আছে, তাই আমি লেয়ারে যাচ্ছি। লেয়ারে গিয়ে জিও রেফারেন্স করে নেওয়া। জিও রেফারেন্স করার সঙ্গে সঙ্গে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এই নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গেলে আমরা কোথায়, এই যে এখানে ওপেন রাস্টার, অথবা ফাইলে গিয়ে ওপেন রাস্টার করতে পারি। ফাইলে গিয়ে ওপেন রাস্টার করতে পারি, অথবা আমরা এমনি রাস্টার। তাহলে আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে ওপেন রাস্টার করলাম। করার পর আমাদের যে নট মডিফাইড ম্যাপ আছে, তো ওয়েস্ট বেঙ্গল নট মডিফাইড, এই ম্যাপটাকে আমরা এখানে অ্যাড করব। ক্লিক করে ওপেন করে দেবো। তাহলে এখানে ম্যাপটা চলে আসছে। চলে আসার পর আমাদের এই যে অ্যাড বটনে আছে, অ্যাড পয়েন্ট আছে, অ্যাড জিসিপি পয়েন্ট। জিসিপি পয়েন্ট মানে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। তো এই অ্যাড জিসিপি পয়েন্টে যাব। গিয়ে কতগুলো আমাদের এই চারিদিকে কতগুলো ম্যাক্সিমাম যতগুলো পয়েন্ট নেওয়া যায়, এই জিসিপি পয়েন্ট নেওয়া যায়, ততগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমত যাব আমরা অ্যাড পয়েন্টে যাব, অ্যাড জিসিপি পয়েন্ট। গিয়ে আমি প্রথমত এই জায়গায় নেব। আমরা এই যে আপার অ্যারো, লোয়ার অ্যারো, অথবা রাইট অ্যারো, লেফট অ্যারো করে আমরা ম্যাপটাকে সরাতে পারি। এই জায়গায় আসবো, যতটা জুম করে নেওয়া যায় আমি এখানে যাব। এখানে গিয়ে এই জায়গাটায় আমাদের ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এন্টার ম্যাপ কোঅর্ডিনেটস, এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে। আমরা আমরা এখানে ইনপুট করব না। ফ্রম, যেহেতু আমরা ইমেজ টু ইমেজ করব, তাই আমরা যাব ফ্রম ম্যাপ ক্যানভাস করে। এই যে ম্যাপটা আমাদের যে মডিফাইড ম্যাপটা, এই মডিফাইড ম্যাপটায় চলে আসলো। তাহলে আমরা ওখানে যে জায়গায় পয়েন্টটা নিয়েছি, অ্যাড পয়েন্ট করেছি, এখানেও ঠিক সেম জায়গাতে অ্যাড পয়েন্ট করতে এই জায়গাতে করেছি। তা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে এখানে আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড চলে এসেছে। তাহলে ওকে করে দেবো। তো হয়ে গেল। এইভাবে আমরা যতগুলো ম্যাক্সিমাম পয়েন্ট পয়েন্ট নেওয়ার চেষ্টা করব। এখানে নিলাম, এখানে একটা নেব, এই জায়গায়। ওকে, ফ্রম ম্যাপ ক্যানভাস, এই জায়গায় নিয়েছি। ওকে করলাম, ব্যাস। তাহলে দুটো হলো। তারপর আমরা এমন জায়গাতে নিব যে জায়গাগুলোতে আমরা সহজেই মার্ক করতে পারবো, আইডেন্টিফিকেশন করতে পারবো। তাহলে এই জায়গায় নেব, এই পয়েন্টটাতে নেব, আমরা সহজেই আইডেন্টিফিকেশন করতে পারবো। এই পয়েন্টে নিয়েছি আমি, এখানে একটা নেব, ওকে করব। তারপর এই জায়গাতেই নেব, ম্যাপ ক্যানভাস, ক্যান্সেল করবো। তাহলে এই জায়গায় নেব, এই দুটোর মধ্যে এই দিকের কালোটায় নেব। বুঝতে অসুবিধা হয়েছে? এই দুটোর মধ্যে এই কালোটায় নিয়েছি, ওকে করব। তিনটে হলো, যতগুলো ম্যাক্সিমাম পয়েন্ট নেওয়া যায়। তাহলে আমাদের এই জায়গাটা আছে, এই কালোটাতে নেব।
এদিকে কালোটা আছে, এখানে নিয়েছি, এখানে নেব, ওকে করবো। রাইট পয়েন্টে যাবো, এই জায়গায় যাবো, এই জায়গাটা নিয়েছি, ওকে করবো। তাহলে আমরা হলো এই জায়গায় একটা নেবো, রায়গঞ্জ, রায়গঞ্জে এখানে একটা পয়েন্ট নেবো, এই দিক থেকে এসে এই ভাঁজটাতে নেব একটা পয়েন্ট, ম্যাপ ক্যানভাস করবো, রায়গঞ্জে এই ভাঁজটাতে নিয়েছি, ওকে করে দেবো। এই জায়গাটাতে একটা নেব, বালুরঘাটের সোজা উপরে, ইউ এর সোজা উপরে, এইখানে কালোর মধ্যে নেব, বালুরঘাট, বালুরঘাটে ইউ এর সোজা উপরে, এই কালোটাতে যাবো, ম্যাপ ক্যানভাস করবো, ওকে হলো। হয়ে গেলে আমরা এই জায়গা নেবো, মুর্শিদাবাদের এই একটা, এই কালোটাই নেবো, মুর্শিদাবাদে আসবো, মুর্শিদাবাদে এই কালোটাই নিয়েছি, ওকে করে দেবো। নিচে আসবো, কৃষ্ণনগর, কৃষ্ণনগরে এই কালোটা, এই কালোটার এখানে নেব, কৃষ্ণনগর আসবো, কৃষ্ণনগরে এই কালোটা, এই কালোটাতে নেব। তো এইভাবে ম্যাপটির চতুর্দিকে কতগুলো আমরা জিসিবি পয়েন্ট অ্যাড করব। তাহলে এখানে বর্তা, এখানে একটা নিয়েছি আমরা, ক্যান্সেল করবো, দেখি আমরা নেব, ঠিক আছে, একদম এখানে নেব, লাইন বরাবর নেব, ঠিক আছে, একদম লাইন বরাবর নেব, ওকে। তাহলে নিচে আসবো, নেক্সট, নিচে আসবো, আমরা এই জায়গায় নেব, একদম এই জায়গাটা, ম্যাপ ক্যানভাস, নিচের দিকে আসবো, এসে দুটো এই জায়গাটাতে নিয়েছি, ওকে হলো। ব্যাপার না, দেখছি। তারপরে আমরা আসবো এখানে, এই কালোটাই নেব, এরপরে আমরা এখানে এসে এই কালোটা সোজাই বরাবর এখানে নেব, এখানে এসে কালোটা সোজাই বরাবর এখানে নেব, ওকে হলো। এখানে নেব, এই পয়েন্টে নেব, এখানে একটা নেব পয়েন্ট, এখানে গিয়ে, এবং আমরা নিয়েছি,
ক্যান্সেল করবো। এই সোজায়, এই সোজা, এই মাথায় পুরুলিয়া, মাথায় গিয়ে এই উপরটায় কালোটাতে নেব। পুরুলিয়া যাব, এই মাথা এই কালোটায় নিয়ে এসি, গেল। পরে আসবো, পরে এসে প্যান দিয়ে আমরা নেব এই মাথাটায় শিউরি, শিউরির এই লাইনে নেব, শিউরিতে যাব, শিউরিতে গিয়ে এই কালোটাতে নেব, শিউরিতে আসবো, শিউরিতে আসবো, শিউরিতে এসে কালোতে নেব, ওকে করবো। এখন যাব আমরা রায়গঞ্জের পাশে এই কালোটা, রায়গঞ্জের পাশে এই কালোটাতে নেব, এক পয়েন্টে যাবো, এই কালোটা রায়গঞ্জ যাব, রায়গঞ্জের পাশে এই কালোটা নিচ্ছি, কালোটাতে নেব, হলো। পরে যাব জলপাইগুড়িতে নেব, জলপাইগুড়ি এই পয়েন্টে নেব, জলপাইগুড়ি যাব, জলপাইগুড়ি এই পয়েন্টে নেব। এইভাবে আমরা যতগুলো ম্যাক্সিমাম জিসিবি পয়েন্ট নেওয়া যায়, আমরা ম্যাক্সিমাম কতগুলো জিসিবি পয়েন্ট নিয়ে নেবো। জুম টু লেয়ার করবো। তো এই জিসিবি পয়েন্ট নেওয়া হয়ে গেলে তো আমাদের এইভাবে কতগুলো ম্যাক্সিমাম যতগুলো জিসিবি পয়েন্ট নেওয়া যায় নিলাম। এরপরে আমাদের যেতে হবে ট্রান্সফরমেশন সেটিং। ট্রান্সফরমেশন সেটিংয়ে যাব। তো এখানে বাই ডিফল্ট আমাদের ট্রান্সফরমেশন টাইপ পলিনোমিনাল ওয়ানেই থাকবে। আমাদের টার্গেট সিআরএস এখানেই থাকবে, WGZ4 এটাই হলো ওয়ার্ল্ড ওয়াইজ অ্যাকসেপ্টেড ডেটাম। তো এরপরে আমরা যেটা করতে হবে, আউটপুট সেটিংসে গিয়ে আমাদের আউটপুট ফাইলস যে আমরা যেখানে গিয়ে সেভ করতে চাই, আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমাদের ইমেজ টু ইমেজ যে ফাইল আছে, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল নট মডিফাইড আর রেকটিফাইড, আমাদের ওয়েস্ট বেঙ্গল নট মডিফাইড ও রেকটিফাইডটাকে আমাদের মডিফাইড হচ্ছে ওটাই নামে থাকলো, সেভ করে দেবো। এরপর হচ্ছে আমাদের এখানে রিস্যাম্পলিং মেথডস, নিয়ারেস্ট নেইবার থাকবে, ওকে ঠিক, ওকে, তারপরে ওকে করে দেবো। তো হয়ে গেলে আমাদের এই এখানে হচ্ছে স্টার্ট জিও রেফারেন্সিং এখান থেকেও করতে পারি, অথবা ফাইলে গিয়ে আমরা স্টার্ট জিও রেফারেন্সিং করতে পারি, ফাইলে গিয়ে স্টার্ট জিও রেফারেন্সিং করতে পারি, অথবা আমরা এখানে এসেও আমরা, অথবা আমরা এখানে এসে এই স্টার জিও রেফারেন্সিং করতে পারি। তাহলে আমি ফাইলে গিয়ে স্টার জিও রেফারেন্সিং করব, করার সঙ্গে সঙ্গে এখানে এখানে দেখো জিও রেফারেন্সিং সাকসেসফুল, তাহলে এই কথাটা উপরে উঠে আসবে, জিও রেফারেন্সিং হয়ে গেলে সাকসেসফুল দেখাবে। তো এখানে করি, এখানে করলেও ওই সেম জিও রেফারেন্স, রেফারেন্স সাকসেসফুল তো হয়ে গেছে। তো এরপরে আমরা ক্রস করে ডিসকার্ড করে দেবো। দেওয়ার পর আমরা কি করব, যে এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটাকে, আগের ম্যাপটাকে আমরা রিমুভ করে দেব। তো রিমুভ করে দেব, দেব। তাহলে আমাদের যে ম্যাপটা, এটা তো আগের ম্যাপটা, যে ম্যাপটা আমরা মডিফাইড করলাম, তাহলে আমরা দেখব ওই ম্যাপটা। লেয়ারে যাব, লেয়ারে গিয়ে অ্যাড লেয়ারে যাব, অ্যাড রাস্টার লেয়ারে যাব, ব্রাউজারে এই যে 3 ডট, ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এই যে ওয়েস্ট বেঙ্গল নট মডিফাইড আর নট রেকটিফাইড ম্যাপটা আমাদের কি হয়েছে, মডিফাইড হয়েছে। তাহলে এটা ক্লিক করব, ক্লিক করে ওকে করব, ক্লোজ করে দেবো। তারপর আমরা দেখব যে তো এটা হয়েছে। তাহলে এটাকে, এই ম্যাপটার উপরে যাব, উপরে গিয়ে আমরা এটাকে আমরা দেখব যে এটা মডিফাইড হয়েছে কিনা। তাহলে এই ম্যাপটার উপরে যাব, গিয়ে প্রপার্টিসে ম্যাপটাকে প্রথমত কি করবো, এই ম্যাপটাতে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এই যে আমাদের ট্রান্সপারেন্ট
এই যে গ্লোবাল অপাসিটি আছে সেই অপাসিটিটাকে কমিয়ে দেবো। এখানে যত কমিয়ে দেবো 30%, আর কম 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 করে দেবো, একটু একটু বাড়িয়ে দিলাম, কত 60%। অ্যাপ্লাই করে দেবো, ওকে করে দেবো। তাহলে আমরা দেখতে পাবো, এটা যদি টিক করি তাহলে আমাদের এই যে ম্যাপটা এখানে দেখা যাচ্ছে। একটু অপাসিটিটা বাড়িয়ে দিতে হবে, দেখা যাচ্ছে না। তাহলে আমরা যদি করি, একটু বাড়িয়ে দিই, 30%, 30 করে দিলাম। তাহলে আমরা যদি এটা তাহলে টিক আনটিক করি, তাহলে সেম জায়গাতে ম্যাপটা আসে। তাহলে দেখা যাচ্ছে যে দুটো ম্যাপ ট্রান্সপারেন্ট, যদি আমরা ট্রান্সপারেন্ট যদি করি, তাহলে আমাদের তাহলে এটাকে গিয়ে, এটাতে গিয়ে আমরা প্রপার্টিসে যাবো, প্রপার্টিসে গিয়ে ট্রান্সপারেন্টে গিয়ে গ্লোবাল অপাসিটি আছে, এটাকে একটু বাড়িয়ে দেবো, এই দিয়ে দিয়ে দেখি। তাহলে দেখো যে ম্যাপটা, এবার যদি টিক আনটিক করি তাহলে সেম জায়গায় ম্যাপটা আছে। তাহলে এই যে ম্যাপটা সেম জায়গায়। তাহলে এই ম্যাপটা করলে এটা, তাহলে এই ম্যাপটা করলে এটা একটু কম দেখা যাচ্ছে, যেহেতু ট্রান্সপারেন্ট করা আছে। এটাকে যদি আরেকটু করি ট্রান্সপারেন্ট, একটু অপাসিটিটা ট্রান্সপারেন্টে যাবো, গিয়ে অপাসিটিটাকে একটু কমিয়ে দেবো, আর একটু কমিয়ে দিই। হুম, কমিয়ে দেবো, অ্যাপ্লাই, ওকে করবো। তাহলে করলে আমরা বুঝতে পারবো এই যে ম্যাপটা, সেম ম্যাপটা, একই ম্যাপটা উপরে উপরে ওভারল্যাপিং হয়েছে, ট্রান্সপারেন্ট হয়েছে। তাহলে আমরা এইভাবে একটা রেকটিফাই ম্যাপ এর উপর ভিত্তি করে আর একটা ম্যাপ রেকটিফাই করতে পারি বা জিও রেফারেন্স করতে পারি, যদি পরীক্ষায় আসে। সাধারণত ফিফথ সেমিস্টারে ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছে এবং আহ, আহ, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্রছাত্রীদের কিউজিএইচ আছে, সেখানে ইমেজ টু ইমেজ জিও রেফারেন্সিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো পরীক্ষায় তাদের পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় এসে থাকে যে ইমেজ টু ইমেজ জিও রেফারেন্স কিভাবে করব, বা ইমেজ টু ইমেজ জিও রেফারেন্স করো। তো সেক্ষেত্রে দুটো রাস্টার ইমেজ দেওয়া থাকবে, একটা মডিফাইড আর একটা নট মডিফাইড। তো সেই মডিফাইড এর উপর ভিত্তি করে কিভাবে আমরা আরেকটা জিও রেফারেন্স করব, তো এইভাবে আমরা করে নেব। সবাইকে ধন্যবাদ। যদি আমার এই ক্লাসটি, ইউটিউব ক্লাসটি ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সঙ্গে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলের নতুন আপডেট পেতে বা নতুন ভিডিও পেতে, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।